রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। তো চলো, মানে দুদিন আগে যে চিকেনটা আমি রান্না করেছি একটু বিশেষভাবে মানে অসাধারণ স্বাদ হয়, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। কেমন লাগে অবশ্যই বলবো। তো প্রথমেই আমি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নেব, আর এদিকে মশলাপাতিও আমি করে সব টুকটাক করে রেখেছি, এতে কিন্তু বিশেষ কোনো সমস্যা নেই বন্ধুরা। তো দেখো, প্রথমেই কড়াইয়ের তেলের মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে হাই ফ্লেমে ভেজে নিতে থাকবো, বারবার করে নাড়া দিতে থাকবো। পেঁয়াজ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি মাংসগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার দেখো পেঁয়াজ লাল লাল একদম ভাজা হয়ে গেছে, এইবার আমি মাংসগুলোকে তুলে তুলে দিয়ে দেবো। কোনো প্রয়োজন নেই অন্য কিছু দিয়ে ম্যারিনেশন করে রাখার, এই মাংসটার স্বাদ একবার খেলে বন্ধুরা ভুলতে পারবে না। তো এবার দিয়ে দিচ্ছি, পুরো হাই ফ্লেমে এটা ভাজতে থাকবো মাংসটা দিয়ে। আর এই মাংসটা আমার মেয়েকে একদিন হঠাৎ করেই বানিয়ে দিয়েছিলাম, তারপরে আবার আবদার করলো ওই রকম বানাতে হবে। তো প্রথমে আমি আবার ভুলে গেছিলাম, কারণ এই মাংসটা যেদিন আমি করেছিলাম না সেদিন আমি মানে রেসিপি ভিডিও তুলিনি। তারপরে হঠাৎ মনে পড়লো না, আমি তো এইভাবে করেছিলাম। দিয়ে তারপরে মাংসটাকে এর সাথে দিয়ে ভালো করে হাই ফ্লেমে আমি ভাজতে থাকবো। তারপর ওইদিকে আমার মশলা মোটামুটি রেডি, আর এদিকে একটা গোটা বড় টমেটো কেটে কুচো কুচো করে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটার সঙ্গে ওটাকে খানিকক্ষণ ভাজা ভাজা করতে থাকবো। এরপর যে মশলাটা আমি করেছি সেটা ওর মধ্যে আমি দিয়ে দেব। বলেই দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে ধনে, জিরে ঘরে করে রাখি গুঁড়োটা, সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে থাকবো মিডিয়াম হাই ফ্লেমে। তারপর এর মধ্যে দিয়ে দেবো নুন, দেখো প্রয়োজন মতন যতটা নুন প্রয়োজন ততটা দেবো হলুদের গুঁড়ো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব ভালো হয়, কারণ ঝালের জন্য তো আমি দিয়েই রেখেছি কাঁচা লঙ্কা। এবারে নাড়াচাড়া করে ভালো করে এটাকে কষাতে থাকবো, ঢাকা চাপা দেবো, কষাবো, তুলবো, নাড়বো, এরকমভাবে করতে থাকবো নিজের মতন। দেখো কতটা সুন্দর মোটামুটি কালার চলে এসছে এবং অনেকটা পরিমাণে কষা হয়েছে, তেল প্রায় বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করতে থাকবো। এরপর প্রথমে আমি চিনি দিয়ে দিলাম, তারপরে এখানে দেবো স্পেশাল মশলা, এটা কী বলো তো বন্ধুরা, পাভ ভাজি মশলা। ঠিক আছে, দিয়ে দিলাম 1 চামচ। তারপর যেটা দেবো সেটা হচ্ছে তন্দুরি চিকেন মশলা, সেটাও দিয়ে দেবো 1 চামচ। দিয়ে খুব ভালো করে এবার মশলাটাকে কষাতে হবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত একদম করে কষে তেল বেরিয়ে আসছে, নাড়াচাড়া দিয়ে করতে থাকতে হবে। এটা শুধু কিন্তু ভাতের সঙ্গে ভালো লাগবে না, এটা রাইস ফাইস সবার সাথেই কিন্তু চলে যাবে। অসাধারণ, তন্দুরি দিয়ে খাও, যা দিয়ে খাও, সবেতেই কিন্তু জমে যাবে একদম। দেখো খুব সুন্দর কষে এসছে, বা ঢাকা চাপা দিয়ে দিলাম, ঢাকনাটা খুলে জাস্ট কালারটা দেখো, দেখতে পেয়েছো বন্ধুরা কালারটা। এরপরে কিন্তু বেশি প্রয়োজন হবে না, সামান্য গরম জল অ্যাড করে ঢাকা চাপা দিয়ে মাঝে সাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। আর যদি চাও তোমরা বেশি করে একটু কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে, মানে কাঁচা লঙ্কা ফাটিয়েও দিয়ে দিতে পারো, চিড়ে দিয়ে দিতে পারো, যেমন যে খাও ঝাল টাল সেরকম দেবে। দেখো কালার দেখে বুঝতে পারছো কতটা ভালো হয়েছে। একটু দিয়ে দিলাম ঘি, শেষে 2 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস ঢাকনা খুললেই রেডি আমার অসাধারণ স্বাদের এই চিকেনটা। তোমরা অবশ্যই ট্রাই করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে খুব শিগগিরই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা সবাইকে, আবার দেখা হচ্ছে।